সর্বশক্তিমানের কাছে আমার একটাই মনের বাসনা, হে ঈশ্বর, হাজার হাজার দুঃখের মাঝে লড়াই করার শক্তিটুকু দিও। এছাড়া এই ধরাধামে আর কোনো কিছুই চাওয়া পাওয়ার নেই। শুধু তুমি শক্তি দিও, যেন জীবনের সব রকম পরিস্থিতিতে লড়াই করে হাসি মুখে জীবনটা কাটিয়ে দিতে পারি। এছাড়া আর কোনো কিছুই আমি তোমার থেকে চাই না। তুমি যেটুকু দিয়েছ সেটুকুর জন্য অনেক ধন্যবাদ। এতটুকুরও যোগ্য হয়তো আমি ছিলাম না। এটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো ভিডিও ক্লিপগুলো মোটামুটি টুকটাক তোমাদের সাথে তো শেয়ার করেইছি। ভাবলাম যেটুকু ভিডিও আছে সেটা একেবারে একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সাথে আপলোড করে দিই। তাই এখন বসলাম এডিট করতে। এখনই এডিট করে রেডি করে তারপর আমি 9:30-10টার দিকে ভিডিওটা আপলোড করে দেব। তো অনেক দিন থেকেই ভাবছি, জন্মাষ্টমীর প্ল্যান করছি, এই করব সেই করব, এই হবে সেই হবে। তবে সমস্তটা গুছিয়ে নিয়ে একা হাতে কতটা কি করতে পেরেছি জানি না। হ্যাঁ, ভোগের রান্নাবান্নার কোনো দায়িত্বই আমার উপর ছিল না। সমস্ত দায়িত্বই মা পালন করেছিল। আমি ভগবানের ঠাকুরের দিকে যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করেছি। তো প্রথমেই গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম দুধ, গঙ্গাজল, মধু, ঘি দিয়ে। তারপরে এদিকে মহাদেবকেও স্নান করিয়ে নিয়েছি। গোপুসোনাকে নতুন জামাও পরিয়ে দিয়েছি। এখন চন্দনটা বেটে গোপুসোনাকে পরিয়ে দেব। দিয়ে তারপরেই গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে উপরে তুলে দেব। তো এইভাবেই আর কি জন্মাষ্টমীর সকালটা কাটিয়েছিলাম। আমি তেমন আড়ম্বরতা কিছু করিনি, তেমন নিয়ম মেনেও কিছু করিনি, বা কিভাবে পুজো করতে হয়, কিভাবে না করতে হয় সেই সমস্ত কোনো কিছুই আমি জানি না। কারণ অত শত সত্যিই আমি বুঝি না। আমার যেমন মন চেয়েছে, যেভাবে চেয়েছে, যেমনভাবে চেয়েছে, আমি ঠিক তেমনভাবেই পুজোটা করেছি। এইদিকে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে ভোগের রান্নাবান্না। মোটামুটি ভোগের জন্য সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে এসেছে। আর কিছুক্ষণ পরেই আমি পুজোয় বসে যাব। অনেকের বাড়িতেই সকাল থেকে পুজো হচ্ছে, অনেকের পুজো হয়েও গেছে। তবে আমার বেশ অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে করতে। ওই যে আমি মনে করি আমাদের হাতে কিছুই নেই, উনি যেটা চাইবে সেটাই হবে, উনি যেটা বলবেন সেটাই হবে। বলবেন কি, উনি যেটা চাইবেন, উনি যেটা মনে করবেন সেটাই হবে, তাই না? আমরা তো এই পৃথিবীতে এসেছি নামমাত্র। সব কিছুই ওনার উপর নির্ভর করে, ভরসা করেই কিন্তু আমাদের চলতে হবে। সে যতই সবাই আমরা গায়ের জোর দেখাই না কেন, ভগবান হ্যান ত্যান, কিন্তু সত্যি বলতে কি, ওনার ইচ্ছা, ওনার পরিকল্পনা ছাড়া এই ধরাধামে কোনো কিছুই সম্ভব নয় বলে আমি নিজে মনে করি। তো সব শেষে এদিকে তালফুরুলিটা হচ্ছে। মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে এসেছে, শুধু তালফুরুলিটা হলেই হয়ে যাবে। তবে হয়তো পুরোপুরি তালফুরুলিটা বানানো পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, কারণ পুরোপুরি তালফুরুলিটা রেডি হতে হতে অনেকটা সময় লাগবে। তবে আমারও সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোয় বসতে বসতে সেই তালফুরুলিগুলো সবই বানানো হয়ে গিয়েছিল। গোপুসোনার জন্মদিনে সকালের দিকে তো গোপুসোনাকে একটা সুতির জামা পরিয়েছিলাম, আর রাতের দিকে এখন পরিয়ে দিলাম একটা ঝিকিমিকি জামা। তো এটা আমি গোপুসোনার জন্য রাতের জন্য কিনে এনেছিলাম, তাই এটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম। আর এই যে একটা নতুন মুটুকো কিনে নিয়ে এসেছিলাম। ভীষণভাবে পাগড়ি পরানোর ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বজিৎ বলল পাগড়িটা পরাতে হবে না, কারণ পাগড়িটা নাকি আমাদের বলছে ওটা তো পাঞ্জাবিদের, পাঞ্জাবিরা পরায়। তো তাই আর কি আমাদের পাগড়িটা আমরা তো কোনো কিছুতে পাগড়ি পরাই না, আমরা মুটুকটাকেই কিন্তু প্রেফার করি। বিয়ে বলো যে বা অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো কিছুতে কিন্তু আমরা এই মুটুকটাকেই প্রেফার করি। তাই ও বলল যে তাহলে মুটুকটাই পরাও, পাগড়িটা আমাদের পরাতে হবে না। তাই আমি আর পাগড়ি কিনলাম না, নাহলে আমার ভীষণ ইচ্ছা ছিল এবছর গোপুসোনাকেও পাগড়ি পরাবো। তো মোটামুটি আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এখন টুকটাক বলতে সমস্ত কিছুই রেডি করা হয়ে গেছে। তারপরে একটু মনসা মন্দিরে যাব, মনসা মন্দিরে একটু পুজো দিয়ে আসবো। দিয়ে এসে তারপর এদিকে বসে যাব। আর আমার পুজো করা বলতে আমি কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়ে নেব, আর সাথে কাকিমা আছে একটু গান করে দেবে, এইভাবেই
আমার পুজোর আয়োজনটা হয়ে যাবে, মানে হয়েছে আর কি। আর আমি জন্মাষ্টমীতে ব্রাহ্মণ ডাকি না, পরপর 2 বছর করলাম ব্রাহ্মণ ডাকিনি। এতে লক্ষ্মী পুজোয় তো ব্রাহ্মণ ডেকেই করি, এবছরেও তাই করব, কিন্তু জন্মাষ্টমীতে আমি ব্রাহ্মণ ডাকি না, আমি নিজে নিজেই পুজো করে নিই। এখন তাই লক্ষ্মী পুজোতে ব্রাহ্মণ পাচ্ছি বলে ডাকছি, তো যখন হয়তো লক্ষ্মী পুজোতেও ব্রাহ্মণ পাবো না, তখন লক্ষ্মী পুজোতেও আমাকে নিজেকেই পুজোটা করে নিতে হবে। তো দেখো এইদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটাও তরতর করে ঘুরছে, যত তাড়াতাড়ি সম্ভব পুজোয় বসতে পারবো ততই মঙ্গল। তো দেখা যাক কখন কি বসতে পারি না পারি, যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর ওইদিকে ঠাকুরের থালাগুলোও সাজিয়ে দিয়েছি সুন্দর করে। সত্যি বলতে কি আমার এই সিংহাসনটাই হচ্ছে আমার শান্তির জায়গা, সবথেকে বেশি শান্তি হয়তো এই সিংহাসনটা দেখেই আমি পাই। ভীষণ মন থেকে ভালো লাগে, শান্তি লাগে। তো যাই হোক, চলো তোমাদের সাথে তো আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব, শেয়ার করে দিচ্ছি। আর বহুদিন পরে আজ আমি তোমাদের সাথে এই ভিডিওটা, বড় ভিডিও একটা শেয়ার করছি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো পুজো তো হলো, এবার যে এত যে আয়োজন করেছি, এই সমস্ত আয়োজন করেও যদি সবাইকে আজকেই না প্রসাদ দিতে পারি, তাহলে কি আর পুজো করাটা আমার সার্থক হয় বলুন তো? তাই আমি ঝটপট করে এখন বসে গেলাম ফল প্রসাদ কাটতে, সমস্ত কিছু কেটে এখন সবার বাড়িতে প্রসাদ দিয়ে দেব। আর প্রতি বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে এত বেশি প্রসাদ জমে যে আমাদেরকে সেদিন রান্না না করলেও হেসে খেলে চলে যায়। যদিও আমি তো জন্মাষ্টমী পুজো গত বছর থেকে করছি, তার আগে আমি কাকিমার সাথে কাকিমার বাড়িতেই করতাম। আর এই যে এখন দেখো গোপু সোনা রাজ সিংহাসনে বসে আছেন, আমার সোনা। তো যাই হোক, পুজো আচ্ছা রেডি হয়ে গেছে, এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেব, তাহলেই আজকের দিনটা শেষ হবে।